হাসছে, আমার এই পরিণতি দেখে ভাগ্য ব্যঙ্গের হাসে হাসছে। ওগো নিয়তি, তুমি আর এসো না, তুমি আর এসো না। বাছা, এই পতিতালয়ে এত মেয়ে থাকতে তুই আমাকে কেন দিদি বলে ডাকিস? বাচ্চা, আমার হারিয়ে যাওয়া দিকটা ঠিক ঠিক তোর মতনই ছিল বটে। আমার মতো ঠিক তোর মতো সে যে কাম করলো একদিন ওই সোনার বাচ্চা দুর্যোধন আমার দিদির ইচ্ছাটাই খালি নিল বটে। তারপর ওই দুর্যোধন আমার দিদিটাকে গান্ধার পল্লীতে বেঁচে দেয়। আমরা তাতে আমার দিদিটা থাকতো বেকার। আমি লুকায় লুকায় তার সাথে দেখাই করতে আসতাম। বাছা, একদিন দিদি আমার এই গালে একটা কর্মে বলছিল, তুই আর এই যাওয়ার নামে কোনোদিন আসবি নয়। বাছা, এলে এলে তুই মোরা মুখ দেখবি। বাছা, সেদিন থেকে আমি আর এই পাড়ায় হাসি নাই রে দিদি। বাছা, এই ঘরে আমার দিদি নয়। কি করে পাবি? আমি শুনেছি, আমি আসার আগে নাকি এখানে যে মেয়েটা থাকতো সে নাকি এদের অত্যাচারে তার গায়ে আগুন লেগে মরে গেছে। আমার দিদি আর বেঁচে নয়। শয়তান দুর্যোধন আর দেবরাজ বাবুকে আমি ছাড়বো না। ও সালাদারকে এইটা দিদি একটা কথা আছে। বলুন। আমার এক প্রাণের বন্ধুকে তোর ঘরে আসতে বলেছি। বিরাট বড় লোকের ছেলে, অর্থ সম্পত্তি, স্ত্রী, কোনো কিছুর অভাব নেই। এই শুধু মনের শান্তি, তাই তার মনে তোকে আনন্দ দিতে হবে। বিনিময়ে সে আমাদের প্রচুর টাকা দেবে। আপনি টাকা ছাড়া কি কিছু জানেন না? টাকার কাছে ইমান বিক্রি করছে ভগবান। ওই দিকে তাকিয়ে দেখ, সব বিক্রি হয়ে গেছে। ওই দিকে তাকিয়ে দেখ, ওটা আদর্শ শিক্ষার নিকেতন নকবরী ভান্ডার। ওখানে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে শিক্ষা, সংস্কৃতি। ওই দিকে তাকিয়ে দেখ, ওটা হাসপাতাল। ওইখানে টাকার বিনিময়ে গলায় টেলিস্কোপ দিয়ে ডাক্তাররা বিক্রি করছে মনুষ্য রোগীর বিশ্বাস। আরে বাবা, দেখ দেখ দেখ, ওটা আদর্শ আদালত। ওইখানে কালো কোট গায়ে দিয়ে রোগীরা বিক্রি করছে মানুষের বিশ্বাস। ওই দিকে তাকিয়ে দেখ, ওটা ধর্মের দোকান। ওইখানে কবরে তিলক কেটে ঢোল করতাল বাজিয়ে টাকার বিনিময়ে বিক্রি করছে মানুষের ভক্তি সাধনা। টাকার কাছে সারা সব বিক্রি হয়ে গেছে। তাই টাকা ছাড়া আমি কিছু জানি না, কিছু বুঝি না। যা যা, ওরা সব সময় হয়ে গেছে। এখনই ও এসে করবে, যা তৈরি হয়ে আয়। হ্যাঁ, আমি যাচ্ছি। আমার মনের সমস্ত কষ্ট লুকিয়ে রেখে আপনার বন্ধুর জন্য আমি সাজতে চলছি নতুন সাজে। আমরা সবাই সং সেজে সংসারে অভিনয় করছি, অভিনয়। এখন বল, আমার বোন দেবিকার সাথে চাঁদের বিয়েটা কবে দিচ্ছি? সরি দেবো, এই বিয়েটা সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? ওই ইডিয়েট চাঁদ অন্য একটা মেয়েকে ভালোবাসে। আগামী 15 ফাল্গুন ওদের দুজনের বিয়ে। কিন্তু এই বিয়েটা তোর বাবা মেনে নিয়েছে? হ্যাঁ, বল সূর্য, তুমি একটা কথা বল। তোর বাবা তোর থেকে চাঁদকে বেশি ভালোবাসে, আর সেই ভালোবাসাকে হাতিয়ার করে দেখবি চাঁদ তোর বাবার সমস্ত সম্পত্তি তার নামে লিখিয়ে নিয়েছে।
তাহলে কৌশল করে চাঁদকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়াটাই হবে আমার পক্ষে মঙ্গল। এবার আমি হইব হাসান, ওই সংসার কোথায় খরচ চাঁদকে টুকরো টুকরো করে কেটে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব। হাসিয়ে দেব। আজ রাতে আমি আপনাকে আনন্দের জলে ভাসিয়ে দেব। আমি তোমাকে আলোচনা করেছিলাম এ হচ্ছে সেই রাতের কোকিল রায়। আমাকে এখন করতে নবদ্বীপে যেতে হবে। এখন আমি যাই, টাটা, বাই বাই। হরিবল হরিবল। এই নিন, সুরা পাঠ করুন। দাও দাও, আমাকে অমৃত সুধা দাও। এই অমৃত সুধা আমি নিবারণ করতে চাই। আপনার কিসে এত জ্বালা? আমার স্ত্রী পাপিয়া আমাকে অসম্মান করেছে আর বলেছে তার নিঃসন্তান হওয়ার জন্য দায়ী নাকি আমি, সেটাকে আমি ভুল প্রমাণ করতে চাই। আর তার জন্য আমার সন্তান তোমার গর্ভে ধারণ করতে হবে। না না না, আমি পারবো না, আমি পারবো না। কেন হয় না? ওই পাপিয়াকে হারিয়ে আমি জিততে চাই, জিততে। বলো আমার প্রস্তাবে তুমি রাজি? বাজি বাজিগারের খেলা জমে উঠেছে। ভগবান, আমাকে নিয়ে তুমি আর কত দেবে ভগবান? কি হলো? বলো রাজি রাজি রাজি। আমি রাজি, আমি রাজি, রাজি, রাজি। তবে একটা শর্ত আছে। শর্ত? যতদিন না আমার উদ্দেশ্য সফল হচ্ছে ততদিন অন্য কোনো পুরুষ তোমার এই ঘরে আসবে না। বেশ, আসবে না। সন্তান যদি তুমি আমাকে উপহার দিতে পারো তাহলে আমার সমস্ত ভালোবাসা আমি তোমাকে উজাড় করে দেব। নারী আমার সন্তানের মা হওয়ার জন্য রাজি হলো, তার মুখটাই তো দেখা হলো না। তোমার মুখটা একবার দেখাও তো দেখি। আপনি আমার উন্নাটা সরিয়ে আপনি নিজে দেখে নিন। আমি যে পারবো
ভালোবাসা। আজ আজ আমার ভালোবাসা পূর্ণ পাহারা। আজ আমার স্বামীর সাথে আমার মহামিলনের রাত। মিলনের রাত। আজকের রাতটা তোমার জীবনের শেষ রাতও হতে পারে, কারণ এই গোটা বিশ্ব সংসার একটা কসাইখানা। এই সংসার ফেসবুকে প্রেম, প্রীতি, ভালোবাসা, মানবিকতা, মনুষ্যত্ব সব কিছু হয়ে গেছে বস। খালি খালি আপন হচ্ছে লোভ, লালসা, হিংসা, অশ্লীলতা। তাই তো অগণিত দুর্যোধন, দুঃশাসনার মির্জাফরেরা ধারালো ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে গো, ধারালো ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তোমার রুধি পান করবো বলে। ঠিক যেমন আমার বোন নন্দিনীকে কেটে টুকরো টুকরো করেছিল, তোমাকেও কেটে টুকরো করে ফেলবে গো। পালিয়ে যাও, পালিয়ে যাও, এই সংসার নামক কসাইখানা থেকে তুমি পালিয়ে যাও। না না না। কি হয়েছে মন্দিরা? আমার যে বড় ভয় করছে। কিসের ভয়? আমার খবরে তুমি আমার ছেলে দুই করে চলে যাবে না তো? জ্যোৎস্না কি কখনো চাঁদকে ছেড়ে যেতে পারে মন্দিরা? ভ্রমর কি কখনো ফুলকে ছেড়ে থাকতে পারে? পারে না। ও আজ আজ কি সুন্দর লাগছে তোমায়, যেন মনে হচ্ছে জড়িয়ে ধরে একটু ভালোবাসি। ছাড়ো, সব শুধু অসভ্যতা। আসলে অসভ্যতা করো না। আমি কিন্তু বলে দিচ্ছি দরজা যেন সবকিছু খোলা। ঠিক আছে, তুমি আমায় ভালোবাসা দেবে না তো? না না না। বেশ, আমিও তাহলে অন্য ফুলের মধু খেতে চললাম। শোনো, দিন আসে দিন যাই তোমার আশায়, দিন গুনে আমার স্বপ্নের দিনেই জীবনে আসবে। ও দিন আসে দিন যাই তোমার আশায়, দিন গুনে আমার স্বপ্নের দিনেই জীবনে আসবে। মনে জাগে বিরহে আশা তোমায় খোঁজে।
তাই বলেই তো আর সব কিছু পাওয়া যায় না রে দেবু। কপালে তো থাকা চাই। ভেবেছিলাম তোর বোন হবে আমাদের এবারের ছোট বোন, কিন্তু ওর কপালে নেই। তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই। জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে। কেমন আছেন? বসে বসে বেশ সুখেই আছি মা। খাওয়া দাওয়া করেছেন তো? না 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 না, আজ আমার নির্জলা উপবাস। পুজো এদিকে শোন তো, যাওয়ার সময় কিছুটা মটর বিরিয়ানি একটা লেকার ফরেন মাল আমার ব্যাগে পার্সেল করে ঢুকিয়ে বাড়িতে গিয়ে না সেটা আমি মোজ করে খাবো। বেশ 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 বেশ। চাঁদ, মন্দিরা, তোরা গুরুদেবকে প্রণাম কর। ওকে প্রণাম করার বিন্দু মাত্র প্রবৃত্তি আমার নেই বদি। কিন্তু কিন্তু আমি তো তোমার কথায় কোনোদিন অবাধ্য হইনি, তাই বাধ্য হয়ে ওনার চরণে মাথা নামাচ্ছি। এসো এসো মন্দিরা। ওদের আপনি ভালো করে আশীর্বাদ করুন গুরুদেব, যাতে ওদের জীবনটা কল্যাণকর হয়। এ কি এ কাকে পুত্রবধূ করে এনেছে ব্যানার্জি বাবু? ওর সমাজ চরিত্র সম্পর্কে সমস্ত কিছু তথ্য জানেন তো? ওর সম্বন্ধে আমরা বিশেষ কিছুই জানি না। ও একটা গণিকার মেয়ে। নিজেও গণিকার। আপনি কি বলছেন বলে? এই ধ্রুব সত্যটা জেনেও তুই এই কুলোটাকে ঘরের বউ করে আনলি না। আমাদের জাতগুলির কথা তুই একবারও ভাবলি না। ভালোবাসা যে জাত ধর্ম মানে না রে দাদা। দেবীর ভালোবাসা আসলে একটা ছেলে বড় খান চান। ওই গণিকারে দিয়ে বাড়ির পুত্রবধূ হিসাবে আমি মেনে নিতে চাই না। বিশেষ করুন আমি গণিকার বিয়ে হতে পারি, কিন্তু আমি গণিকার নই। আমি আপনার ছোট থেকে ভীষণ ভালোবাসি, ভীষণ। খবরদার, আমাকে বাবা বলে রাখবে না, তোমার জীবটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। বেশ, মন্দিরা তোমায় বাবা বলে ডাকবে না, তোমায় ডাকবে দেবতা বলে, দেবতা বলে। আর আর তোমার চরণ তলে বসে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং বলে পূজা করবে, পূজা। এসব ভুল দেবতার চরণে ঠাঁই পায় না রাস্তায়। ভাই ভাই ওই ডাস্টবিনে। ওই মেয়েটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন ব্যানার্জি বাবু, নাহলে বাড়িতে ঘোর অমঙ্গল হবে। বাবা, এই বাড়ির প্রকৃত মঙ্গল যদি তুমি চাও, তাহলে এই ভণ্ড গুরুদেবটাকে এক্ষুনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দাও। ওই ভণ্ড! আপনি 100% ভণ্ড, কারণ হাঁটুর উপরে কাপড় পরে যেমন গান্ধীজি হওয়া যায় না, কপালে তিলক টানলেই একজন প্রকৃত বৈষ্ণব হওয়া যায় না দেবরাজ বাবু। তাই বলছি আপনি এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন। ব্যানার্জি বাবু, আমি আপনার বাড়িতে আর কোনোদিন আসবো না। শুধু আমি নই, এই গণিকাটা এই বাড়িতে থাকলে কেউ কোনোদিন আপনার বাড়িতে জলস্পর্শ করবে না। এই সমাজ আপনাকে এক করে করবে, এক করে করবে, এক করে। সুজো, হাতের ছাতা ভেঙে দিয়ে কুমারী করে ওদের বাড়ি থেকে দূর করে দেয়। আপনি পুত্রবধূ বলে মেনে নিতে নাই বাবা, কিন্তু দয়া করে ঝিঙের মধ্যে বিশেষ করুন। আমি আপনাদের কাছে কোনো দাবি করবো না, আমার কোনো দাবি নেই। আমাকে দয়া করুন। মন্দিরা, এরা খেতে পেলেই খুঁজে যাবে। কি হলো সুজো? ওর সিঁদুর সিঁদুরটা মুছে দে। আমি এক্ষুনি দিচ্ছি বাবা। খবরদার, একসাথে পথ চলার যে প্রতিজ্ঞায় মন্দিরার স্মৃতিতে আমি লাল টকটকে সিঁদুর পরিয়ে দিয়েছি, সে সিঁদুর যে মুছবে
অপরাধ মার্জনা করবেন। নিজের সাথে বন্ধুত্ব নিয়েছে এই বাড়ির রসমাল আমি করতে চাই না। দিতে পারি না। ছেড়ে দে, ছেড়ে দে, চান ছেড়ে দে, চান তোর দাদা ছেড়ে দে, চান ছেড়ে দে, আমি বলছি ছেড়ে দে, চান চান ছেড়ে দে। আমি তোকে মারলাম, উড়ে চান বড়দের গায়ে হাত তোলার শিক্ষা আমি তো তোকে কোনোদিন দিইনি। আর তোর দাদা মন্দির আর স্মৃতির সিঁদুর মুছে দেবে, তাই না? কিন্তু তোর দাদা বোধহয় জানে না যে মন্দির আর সিঁদুর মুছে দেওয়ার আগে ওকে আমার সিঁদুর মুছতে হবে। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তোমার মতো বদমাইশ স্বামীর থেকে বিধবা হওয়া অনেক ভালো, অনেক ভালো। তোমরা এভাবে অশান্তি করো না, এতে মহালক্ষ্মী ঘর ছেড়ে চলে যাবে। তুমি যে বলে ক্ষণিকা, ক্ষণিকাটা যদি এবার থেকে থাকে তাহলে মহালক্ষ্মী মনেই থাকবে না। না বাবা, না। পাথর বা মাটির মূর্তির মধ্যে স্বয়ং মা লক্ষ্মী থাকে না। এই পূজারিণী বধুরাই হলো সংসারের আসল লক্ষ্মী বাবা। বেশ, মন্দিরাকে নিয়ে যখন তোমার এত আপত্তি, আমি মন্দিরাকে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এসো এসো মন্দিরা, এসো। এই সংসারে একটা কাজ করে তুই পাবি না চান। দরকার নেই তোদের কানা করি। তুই শুধু একটা কথা শুনে রাখ সূর্য, যার সাথে স্বয়ং লক্ষ্মী থাকে তার কোনোদিন টাকার অভাব হয় না রে সূর্য, টাকার অভাব হয় না। আমি তোদের ত্যায্য পুত্র করলাম। তুমি কি আমার ত্যায্য পুত্র করবে? তোমাকে আমি আজ ত্যায্য পিতা করলাম, পিতা। আমি তোমাকে বিক্রি হতে দিতে পারবো না। আমি যাবো, আর তুমি যদি আমার সাথে যেতে যাও, তুমি আমার মরা মুখ দেখবে। তুমি কি বললে মন্দিরা? তুমি তোমার দিব্যি ফিরিয়ে নাও মন্দিরা, তুমি তোমার দিব্যি ফিরিয়ে নাও। এটাই যে আমাদের ভবিতব্য, আমাদের ভাগ্যে ভালোবাসার মিলন নেই। না মন্দিরা, তাই তো আমাদের মিলন হবে না। তবে তুমি চিন্তা করো না, আমি যে ভালোবাসার বীজ তুমি আমাকে দিয়েছো সেই অঙ্কুরকে বড় করে আমি তোমার কাছে মিলিয়ে দেব। আমাকে তুমি বিদায় দাও। না মন্দিরা, না এমনি বলে না মন্দিরা। মিথ্যা না হবে না যা। বাবা, তোমার বাচ্চাটাকে নষ্ট করে দেবে। না, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে এই বংশের উত্তরাধিকারী আমি কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আর আপনাদেরকে সাহায্য করতে আমার সন্তান বীর বিক্রমী কসাই হয়ে সংসারে আমার ফিরে আসবে। তাহলে টাকা তুমি নেবে না? না, কারণ আমি যদি সতী নারী হই তাহলে একদিন এই সংসার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আপনি সর্বশান্ত হয়ে যাবেন, এমনকি আপনাকে মরতে হতে পারে। তখন আপনার হাতে একটা টাকা পয়সা থাকবে না, তখন এই টাকাটা দিয়ে আপনি 3 বছর কাজ করে নেবেন। কাজ দিয়ে আপনার বড় ছেলে আপনার চিতা জ্বালাতে পারে। চলে মন্দিরা, যেও না মন্দিরা, তুমি যেও না মন্দিরা, তুমি যেও না।
সত্যি সত্যি এই দিন সত্যি। এবার বলো আমার সাথে তুমি সারাটি জীবন হাতে হাত ধরে পথ চলতে রাজি? আর যদি আমি রাজি না হই তাহলে তুমি কি করবে? আমি নটরাজ হয়ে শুরু করবো মহাপ্রলয়ের নৃত্য। আমি ভূমিকম্প থাত্তর করে কাঁপিয়ে দেব স্বর্গ মর্ত পাতাল। আমি ধূমকেতু, আমি উল্কা অথবা আইলে হয়ে উঠবো মহাকাল। ওরে বাবা, এই কদিন আগে তো তুমি আমার প্রত্যাখ্যান করছিলে, এখন হঠাৎ কি এমন হলো? প্রেম? প্রেম? হ্যাঁ দীপিকা, প্রেম আমার হৃদয়ে হঠাৎ বসন্তের সৃষ্টি করেছে। তুমি বিশ্বাস করো, সেদিন তুমি বাড়ি থেকে চলে আসার পর আমি একটা রাতও ভালো করে ঘুমোতে পারিনি। শুধু শুধু তোমার মুখটাই মনে পড়েছে। আমি তোমার প্রেমে পড়ে গেছি দীপিকা, আমি তোমার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখাতে কিছু ভালোবাসাতে যার হাসি লাগে চুপ কর শালা, হিজড়ার পেটে কখনো বাচ্চা হয়? এই চোর রাজনীতি ধ্যানগুলো যদি মনে মনে পতাকা রঙ বদল করে না, তাহলে এই হিজড়ার পেটে বাচ্চা হতে পারে রে, হতে পারে। দেখছিস না এই বোকা পাবলিক এরকম কোঅর্ডিনেটর নাচাচ্ছে। আস্তে বলো গো, আস্তে বলো। সব কথা সব স্থানে বলতে নেই, শুনলে ওরা দেখাবে রক্তেই মাখি। তাই নাকি? ঘরের বউ সুন্দর আর অফিসের মাইনের কথা নিজের বউকেও বলতে নেই। সরকারি কর্মচারীদের সঠিক টাইমে অফিসে আসার কথা বলতে নেই। আর পুলিশকে সততার কথা বলতে নেই। বেকারত্বের যন্ত্রণায় পথে দিন রাত ধর্ণা দেবে, তবু যে চাকরিগুলো বিক্রি হয়ে যাচ্ছে গো, সে কথা কাউকেই বলতে নেই। তোমরা তো মনে করতেই পারো গো, তোমরা তো মনে করতেই পারো দেশের সব নেতা মন্ত্রীগুলো চোর হাত বাবা, কিন্তু সে কথা প্রকাশ্যে কাউকে বলতে নেই। টার্গেট হয়ে দাঁড়াবে গো, টার্গেট। এই আদর্শ বিবেকহীন কসাইখানায় তোমাকে জবাই করে দেবে, জবাই। আরে বাবা, দেশ রসা চলে যাক বাবা, দেশ রসা চলে যাক। আর কোনোদিন কাউকে কিছু বলতে যাব না, বললেই তো কোনোদিন পেছনে ঢুকিয়ে দেবে 8 মাস। ওই পুলিশগুলো ঢাকা পুলিশগুলো সবসময় ঢোকা বলতে ডান্ডা খাড়া করে রাখে। হ্যাঁ ওদের না ঢোকা নয় মতো কাজ, পকেটে ঢোকায় আর না পেলে জেলেও ঢোকায়। তাহলে তোর পেটের বাচ্চাটা কি ওদের ক্রিয়া করবে না ফসল? আমার পেটের বাচ্চাটা বাচ্চা লড়ে পেটের গ্যাসে ফিরেছিল, গ্যাসে সব গ্যাস আমার বেরিয়ে গেল। চল 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 এখান থেকে কেটে পড়ি। ভাইটি
কিছুক্ষণ আগে দেখলাম তুমি ওই মেয়েটার সঙ্গে প্রেমের খেলায় মেতে উঠেছ। মেয়েটা অত্যন্ত ছলনাময়ী ভাই, বেশি দূরে গিয়েও না, নইলে ওর মনের কষাইখানায় তোমার ভালোবাসা রক্তাক্ত হয়ে যেতে পারে। রক্তাক্ত? আচ্ছা, তোর রক্তে আমার এই কালো হাত দুটো রক্তাক্ত করবো রে সোরের বাচ্চা। মুখ সামনে কথা বল গোপাল, না হলে আমি তোর রক্তে হোলি খেলতে হলে আমার রক্তে হোলি খেলতে হলে তোকে এখন ওই পৃথিবীতে 7 বার জন্মাতে হবে রে হারামে। এই সারা ভুলে যাবি না, सारा हमारा नाम गब्बर। सोले पिक्चर देखा है, उसमें जो अमजद खान गब्बर का रोल किया था ना, वही गब्बर हूँ मैं, वही गब्बर। तो मेरे बचाओ पूरा একেবারে কোন লোলিটা কেটে দেবে। চল চল ওরে জগপুর আমার কত মতো তুই ওকে আমার গোপন ডেরাই বন্দি করে রাখ। আমি করে ভয়ঙ্কর দুর্যোধন নয়, করে দিতে পারি যখন তখন যার তার সর্বনাশ। হ্যালো, বুঝুন তোর ছেলে আমার তারপুর ফায়ার টাকা কিনে ভয় আছে। 3 দিনের মধ্যে যদি সমস্ত ফায়ার টাকা ফেরত দিতে না পারিস তাহলে জল পুকুরে একটা লাশ বসবে, আর সেটা হবে তোর ছেলে। তুমি বলে দাও ঠাকুর, 3 দিনের মধ্যে এতগুলো টাকা আমি কি করে জোগাড় করবো? তুমি বলে দাও, তুমি বলে দাও। ওকে যারা ক্লাস ফেলে আমার পথটা পরিষ্কার করতে হবে দুর্যোধন। বল কর্নার, আরে ওকে মেরে নাও। তোর গায়ে যে সেদিন হাত তুলেছিল শোধ নেওয়া হবে। সম্পত্তি হাতে একটু পরিষ্কার হয়ে যাবে। ওই তো সূর্য প্রতিদানের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আমি ওকে আমার সমস্যাটা খুশি দিব। ওই চলি। কি হলো? তুই অমন করছিস কেন? টেনশনে মাঝে মাঝে মাথাটা তো যন্ত্রণা করছে। এই ওষুধটা খা, দেখি সব টেনশন হয়ে যাবে। দে আরে সব টাকা নিয়ে আমার কিছুটা দিয়ে এবার আমার সাথে দুবার তুলে তো কীর্তন কর। কীর্তন দেখি ওরে সব টেনশন একেবারে দেখে কর মজা রাখি মন ছেড়ে দিলে করে লিখে আর তো পাবো না। মধু মধু মধু, এই সংসারে মধু আছে বলে এত নারী এত স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে আজ সংসার করছে। কিন্তু কিন্তু আমার কপালে সুখের সংসার জুটল না।
বছর ধরে আমার চেহারার পরিবর্তন হয়, সে আজও আমাকে চিনতে পারেনি, আজও সে বুঝতে পারেনি এই পায়েল দি। কিনে মন্দিরা, কাল রাতে তো তোর ফুলসজ্জা হলো, আমার সংসার করা হলো না দিদি। পায়েল, কেন পায়েল? আমি প্রতিটা বোনের মেয়ে বলে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দাঁড়িয়ে আমার স্বামী আসেনি, আমার স্বামীকে আমি আসতে দিই, ও আমাকে আসতে দিয়েছিল তো কবে তাকে আসতে দিই। তাহলে তো শ্বশুর বাড়ির লোকজন আমার শ্বশুরের নাম ধ্রুব ব্যানার্জি আর ভাসুরের নাম সূর্য ব্যানার্জি, ওরা একটা স্বার্থপর, তোমাকে একদিন ডাস্টবিনে ফেলে দেবে। তুমি যাকে বিরোধ করছো সেই একটা কি জানো? ওই বাবুরা বেশ্যালয়ের মাটি নিয়ে দুর্গা পূজা করতে পারে, কিন্তু কোন পতিতা পল্লীর মেয়েকে সংসারে ঠাঁই দিতে পারে না। কি বলছিস পায়েল? সংসারে তোর ঠাঁই হলো না, কি করে হবে? আমি যে কলকাটিটা নিয়ে দিয়ে এসেছি না, এবার আমার বোন দেবিকা হবে চাঁদের বউ। না, আমার চাঁদের মনের মধ্যে তাই নাম লেখা আছে, সেই সিংহাসনে নাম না হয়ে মন্দিরা, আর সেই স্থান থেকে কখনো আমাকে সরিয়ে দেবে না। এই সরকারি তার মন থেকে এই মন্দিরা নামটাকে আমি ডিলিট করে দিয়ে আমি পাবো ওই ব্যানার্জি পরিবার। ও মাই চ্যালেঞ্জ। ওটাকে আমি কিছুদিন আগে শেষ করার চেষ্টা করেছি, কিন্তু সালা মরলো না। আজ সারা সারবো না, ওই দুটোকে সারা আমি একেবারে খতম করে না, তা তোমরা পারবে না। সূর্য পশ্চিমে উঠতে পারে, পৃথিবী থেকে চৌকি হতে পারে, আমি তোমাদের উদ্দেশ্য সফল হতে দেব না, কিছু তাই না। ছুটতে ছুটতে এক সময় আচারকে পড়বি ওই মাটিতে। আমি যে প্রয়োজনে হতে পারি একটা দিনে আমার হাতের অস্ত্রটা একভাবে হয়ে উঠবে তোকে না। আর সেই সাথে চাঁদের হাতে লাল টকটকে সিঁদুর পরে আমি হয়ে উঠবো চাঁদের বউ, কারণ দাদা আমার লাইন ফুল ক্লিয়ার করে রেখেছে। তাহলে প্রত্যেকের সাথে তুমি তো প্রেম করলে আর কি হবে? প্রেম? আরে ওটা প্রেম নয়, ওই যাকে বলে বড় লোকের মেয়েদের টাইম পাস। পাস বিস্তারের পরীক্ষায় পাস আমাকে করতেই হবে। শয়তানি পাপিয়া আমাকে বলে কিনা আমি কাপুরুষ। একই বাবু, আপনার গায়ে এত রক্ত কেন? উনি যখন ওই টলতে টলতে রাস্তা দিয়ে আসছিলেন, একটা টাটা সুমো গাড়ি ওনাকে সজোরে চাপা দেওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় আমরা বুঝতে পারে ওকে ছেড়ে ছড়াই দিই, আর হাতটা কেটে গেছে। আমরা যথাসময়ে ওই স্থানে না পৌঁছলে কি হতো? হয়তো রক্তাক্ত একটা ঠেতলানো ডেড বডি হয়ে যেতাম। আমার মুখাগ্নি করার জন্য কাউকে পাওয়া যেত না, কারণ আমি যে নিঃসন্তান। আমাকে বাঁচানোর জন্য তোমাদের বক্সিস মাফ করবেন বাবু, টাকা নিতে পারবো না। আরে এই মানুষ হয়ে যদি মানুষের উপকার না করতে পারি, তাহলে আমরা কিসের মানুষ? আরে এই মানুষের ব্যবহারই তো মানুষের পরিচয় দেয়, তাই না? মানুষের জন্য জীবনের জন্য মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি
না। আমাকে আমাকে তুমি এত ভালোবাসো রায়? কেন তোমার বাড়ির বউ করে তোমাকে ভালোবাসি না? ওই শয়তানিটার নাম আমার কাছে নেবে না। বাবু তুমি তুমি কি বিয়ের আগে কাউকে ভালোবাসতে বাবু? আমি ভালোবাসতাম। পায়েল নামে আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। অনুষ্ঠান করে তার সাথে আমার বিয়ে হয়েছিল। সেই পায়েল যদি ওই অন্ধকারের ময়লা কালি মেখে আর যদি তোমার কাছে ফিরে আসে না, সে আসবে না। সে হয়তো এখন আকাশের তার হয়ে গেছে। ওই আকাশের চাঁদ কি তখন এই মাটির বুকে যাবে? তুমি বলেছিলে না আজ এই মায়াবী রাতে তুমি আমার সন্তানের মা হওয়ার জন্য তুমি আমার কাছে ধরা দেবে। তাহলে এসো এসো আমার কাছে। আজ আমি তোমাকে আমার ভালোবাসাকে তোমাকে আমি কানায় কানায় ভরিয়ে দেব। তোমায় পেলাম মনে আজ থেকে শুধু তোমার হলাম, কারো নয়, আমি অন্য কারো নয়, আমি অন্য কারো নয়। তোমায় পেলাম আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না, অন্য কারো না, সাথী অন্য কারো না। তোমায় পেলাম মনে তোমার হলাম, সাথী অন্য কারো নয়, সাথী অন্য কারো নয়, সাথী অন্য কারো নয়, সাথী অন্য কারো নয়। আনন্দ আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই আনন্দের কথা আমার স্বামী যদি বাড়িতে থাকতো আমি তাহলে তাকে বলতাম, কিন্তু কাকে বলবো? আমার স্বামী আজ 1 মাস হলো বাড়িতে নেই। ফোন করছে, সে ফোনটাও ধরছে না। ঠাকুর, আমার জীবন সাথীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। তুমি খারাপ লাগছে, আমি কি ডাক্তার ডেকে নিয়ে আসবো? না ডাক্তার হবে না, আসলে আমি মা হতে চলেছি। কি বলে? সত্যি? এতদিনে ঠাকুর মুখ তুলে তাকালো। হে বাকারি, আমি তোমাকে জোড়া পাঠা দিয়ে পুজো দেবো মা, আমি তোমাকে জোড়া পাঠা দিয়ে পুজো দেবো। কোথায় আছো তুমি? আমাকে বোধহয় আর আগের মতো ভালোবাসো না, কিন্তু কি করবো বলো? আমি কেমন করে বলবো তোমায়? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। ভালোবাসো আর নাই বাবা শোন, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবা শোন, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূর
বাবা আনন্দে? আরে মা না, এ যে আনন্দের অশ্রু নয়, আমার মনে হচ্ছে তুই খুব কষ্টে আছিস রে মা। তোর কিন্তু বাবা জীবনের সঙ্গে ঝগড়া হয়েছে। না বাবা না, তার সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি। তাছাড়া সে তো ঝগড়া করার মানুষ নয়। ঠিক আছে মা, ঠিক আছে। আমি যে বড় বিপদের কাছে সাহায্যের জন্য ছুটি এসেছি। বিপদে কি হয়েছে বাবা? তুই আমাকে সাহায্য করবি? কিসের বিপদ তোমার? ওই শয়তান দুর্যোধন দাস তোর ভাইকে কিডন্যাপ করে আটকে রেখেছে রে মা। আর কি বলেছে জানি? কি বলেছে? বলেছে 3 দিনের মধ্যে যদি 1 লক্ষ টাকা দিতে না পারি তাহলে ওকে কেটে কুচি কুচি করে বস্তা বন্দি করি ওই তার তাই তো তোর কাছে আমি নির্লজ্জের মতো হাতে পেতে ভিক্ষি চাইছি রে মা। তুই আমাকে 1 লক্ষ টাকা ভিক্ষি দে রে মা, 1 লক্ষ টাকা ভিক্ষি দে। কিন্তু বাবা আমার কাছে তো নগদ 1 লক্ষ টাকা নেই। তবে হ্যাঁ, এই গহনাগুলো আমার কাছে আছে। এই নাও বাবা, এই এই সোনার হারটা বিক্রি করে তুমি 1 লক্ষ টাকা জোগাড় করে ভাইকে ছাড়িয়ে নিয়ে এসো। ও মা, সীমা ছাড়িয়ে যাচ্ছ, লিমিট ক্রস করে যাচ্ছ। এইভাবে তুমি আমার বাড়ির মূল্যবান গহনা আমাদের বাড়ির পাচার করছো। এই যে শ্বশুর মশাই, আমি আমার গহনা আমার বাবার বিপদে আমার বাবাকে দিচ্ছি, তাতে আপনার তো কিছু বলার থাকতে পারে না? ও মা, তুমি বললে কি করে? ওই গহনাটা আমি তোমার বিয়েতে মুখ দেখেছিলাম। আচ্ছা, আপনি তো ডেঞ্জারাস দুটো বসায় তারপরে আত্মীয়ের বাড়িতে হাত করে ভিক্ষে চাইতে আপনার লজ্জা করলো না? বলে আর আমাদের সঙ্গে আত্মীয়তা করতে। এই যে শ্বশুর মশাই, আমরা না হয় আর হাবাতে করি, কিন্তু আপনি কি আপনার মতো বড় লোকের কোনো মানবিকতা আছে যে? এই শ্বশুর মশাই, খুব সাবধান, যদি আমার পিঠে এই চাবুকে একটা ঘাম পড়ে না, তাহলে আপনার নামে আমি ওই হযরতকে এমন কেস দেব যে আপনি একবারে সারা জীবনের মতো জামিন অযোগ্য ধরায় জেল খাটবেন। কথাটা মনে থাকে যেন। কি হচ্ছে রে মা, কি হচ্ছে? আমি কাছে ছুটি এসেছিলাম রে মা। দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না। এই পর্যন্ত নারায়ণ নাই বেঁচে থাকতে পতিকে আমি কোনো ক্ষতি হতে দেব না রে মা, কোনো ক্ষতি হতে দেব না। প্রয়োজন হলে আমার শরীরের 1-1টা করে আমি বিক্রি করে দিয়ে টাকা জোগাড় করে নিয়ে এসে আমি পতিকে ছাড়িয়ে আসবো। তবু তো এই বড় লোক শ্বশুর এই দিতে পারবো না। কাছে রেখে দেবে মা। এক সন্তানকে বাঁচাতে গিয়ে আরেক সন্তানকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না রে মা, কিছুতেই না। পারছি না, মন্দিরে কি ভুল থাকতে আমি যে আর পারছি না। শয়নী স্বপ্নী নিদ্রা জাগরণে ও যে আমার মনের মণিকোঠায় উকি দিচ্ছে গো, মনের মণিকোঠায় উকি দিচ্ছে। অন্ধ বলি অপরাধের মহে বলি জীবনটা এমনি দুর্বিষহ হয়ে যেতে। এই হাও ওই রমণী মহিলার পরিস্থিতিকে ভুলে যা, নইলে তোর জীবনের ছাপ
শিব যেমন তার জটা থেকে বীরভদ্র নামের ভয়ঙ্কর রুদ্রমূর্তি সৃষ্টি করে রাজা দক্ষের বুকে পা রেখে দক্ষের মস্তক ছেদন করে ওই অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল। আমিও তোমার পরিণতি তেমনই করব। আমার রক্তিম জটা অগ্নি জটার আকাশে উড়বে, খোলাই দুলবে বিষাক্ত সার্পের মালা। আমার সেই বিনাশকারী রূপ থেকে আবলের মতো ভীত হয়ে তুমিও হাত জোর করে বলবে তুমি খেলায় চালা মারবেন না, থামুন, দয়া করে থামুন বাবা। এর জন্য দায়ী আপনি। আপনার জন্য আর তাদের আপনার জন্য। ঘরেই তো আরো দুর্দিন আসবে সংসারে। দুর্ভিক্ষের কারণে গোটা সংসার চাইছে ফেলবে। খুদার আগুনে ঝলসাতে তোমরা একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু সারবে। আজ ভাই সংসার করিব সবাই নিজে নিজে। মানুষ যে আজ আর নেই গো দুনিয়াটা শুধু সারবে। ওরাজ ভাই সংসার করিব সবাই নিজে নিজে, সবাই নিজে নিজে, সবাই নিজে নিজে। কি হয়েছে? গোডাউনে আগুন লেগে গেছে। হ্যাঁ, এইবার তো ম্যানেজারবাবু ফোন করে জানালো কোটি কোটি টাকার মাল পুড়ে ছাই হয়ে যাবে। বাবা কি হয়েছে? কথা কি আর ভালো একটু হল জানা পিঙ্কি হৃদয় বানে বেদন ধারা মরণ সুতাই গাঁথল কেমন মরণ বাবা বাবা
লিখেছে নিয়তি আর কপালে সে লিখে চাঁদ কোনোদিন রাজি হবে না, কারণ সবাই তোর মতো ওই ভালোবাসার কথায় কানায় পাওতা করে না। শুধু তাই নয়, তোদের মতো অর্ধলঙ্গিনী আল্টামোডার্ন মেয়েরা টাকা দারু পাল্লায় ওজন করে ভালোবাসা বিক্রি করে কাউকে প্রকৃত ভালোবাসতে পারিস না। এই দেবিকা, তুমি একটা হৃদয়হীন কথা। আর হাতে প্রেম ভালোবাসার কথা বলছিস, তাহলে জেনে না এই মোটা মানি ব্যাগে ছোটে বর্তমান যুগে প্রেম ভালোবাসা, বুঝেছিস? তোদের মতো যেসব মেয়েরা মানুষের মন নিয়ে খেলা করি, তারও বরাবর ওই বড়লোক সরকারি চাকরিওয়ালা কাকুকে বিয়ে করে তারপর পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। তোদের মতো মানুষগুলোকে কি করা উচিত জানিস তো? ওই ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে গুলি করে মারা উচিত। না না, এসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে আমি আমার মনকে বিভ্রান্ত করতে পারবো না। যেমন করে হোক আমি আমার মনের মানুষ শান্তি নিয়ে ঘর বাঁধতেই হবে। ওই তো আমার সোনার চাঁদ আমার কাছে এসে বলছে, আকাশে মাটির বুকেতে যোজনার রং ধরে আমার জীবনে কেন পারে তোমার মন
এক্ষুনি আমার সব বেরিয়ে যাবে বলি প্রাণটা প্রাণটা উল্টো পাল্টা ভাবছে একি তুমি এই ছুরি ওই স্বপ্নে প্রেম করছিলি নাকি ভালো না ভালো জানিস না ছুরি এই এই প্রেম হচ্ছে না অনেকটা সর্দির মতো রাতে বিছানায় শুয়ে ঘুম আসে না এই প্রেম রূপাটা যদি ঝেড়ে দিতে পারিস না তাহলে বেঁচে গেলি আর যদি কোনো ক্রমে বুকটা বসে যায় না তাহলে পুরো দেবদাস দেবদাস ঠিক যেমন তুই একটু আগে ওই ওদিকে করতে যাচ্ছিলি ওদিকে যেন তোমার একটা পশ্চাৎ দেশ ভাবছে কেন আরে ওটা পশ্চাৎ দেশ বলতে দিল বোধহয় কাঁঠা কাঁঠা কেউ যদি তোর প্যাশন পাঠাই না তাহলে বলবি আমার কে কাঁঠাল পাঠালি দেয় না আরে You got the brothers. Listen, stop the doing opposite activity. কে কে তুমি কাজ করছো আমি কে জানলে তুই ভয়ে তোকে উপরে ছুড়ে তোর নরম শরীরে ছোঁয়া যখন দিলি তখন খাই না তোর শরীরটা একটু চাখি তুমি আমাকে ভালো কেন ওই অজগরটি আসছে তেরে আমি খাবো পেরে বসইতে কি দুচ্ছে না ওই ওরে কি কইছে কি গলে পাখি শিকার করে আমি তোকে ধর্ষণ করতে আসিনি রে বোন ধর্ষণ করতে আসিনি আমি এসেছিলাম তোর সুমতি ফেরাতে তোর বিবেক চেতনা জাগ্রত করতে আমি দাদা বলে না